কিছুদিন আগে মুক্তি পেয়েছিল ভেনম দ্য লাস্ট ডান্স। এই মুভিতে আমরা দ্য গড সিম্বিওট নালকে দেখেছিলাম। আজকে আমরা নাল এবং ডক্টর ডুমের মধ্যে কে বেশি পাওয়ারফুল, অর্থাৎ দুজনের মধ্যে যদি ব্যাটল হয় তাহলে কে জিতবে সেটা দেখব। ডক্টর ডুম এবং নাল দুজনেই ইউনিভার্সের উপর রাজত্ব করতে চায়, কিন্তু ডক্টর ডুম ভিলেন হলেও ইউনিভার্সের উপর রাজত্ব করে সেই ইউনিভার্সকে পারফেক্ট বানাতে চায়। কিন্তু অন্যদিকে নাল ইউনিভার্সকে ধ্বংস করে তার ডার্কনেস ছড়িয়ে দিতে চায় এবং তার ডার্কনেসের উপর রাজত্ব করতে চাই। এই দুইজনেই মার্ভেল ইউনিভার্সের মধ্যে সবথেকে পাওয়ারফুল ভিলেনের মধ্যে পড়ে। তাই তাদের কম্প্যারিজন করার জন্য আগে আমাদের তাদের পাওয়ারের ব্যাপারে জানতে হবে, অর্থাৎ কার কাছে কোন শক্তি আছে সেটা জানতে হবে। প্রথমে আমরা ডক্টর ডুমের ব্যাপারে জেনে নিই। ডক্টর ডুমের দুটি ভার্সন আছে, একটি নর্মাল ভার্সন আর একটি হলো দ্য গড ভার্সন, যেটাকে গড এম্পেরিয়র ডুম বলা হয়। ডক্টর ডুম প্রথমেই একজন নর্মাল হিউম্যান ছিল, তার কাছে আগে থেকে কোনো শক্তি ছিল না। ডক্টর ডুম যখন একটু বড় হয় সে জানতে পারে তার মা ব্ল্যাক ম্যাজিক করত। তিনি চাইতেন ব্ল্যাক ম্যাজিকের পাওয়ার ব্যবহার করে তার পুরো গ্রামের অবস্থা ঠিক করতে, কিন্তু একদিন লুকিয়ে জঙ্গলে ব্ল্যাক ম্যাজিক করার সময় তার মায়ের মধ্যে ডেভিল প্রবেশ করে এবং তার বডি পুরোপুরি কন্ট্রোল করে নেয়। সে ডেভিল গ্রামের সব বাচ্চাদের মেরে ফেলে। তিনি চেয়েছিলেন সবার ভালো করতে, কিন্তু খারাপ পথ দিয়ে কখনো ভালো করা যায় না। যাই হোক, গ্রামের লোকেরা যখন বুঝতে পারে ডক্টর ডুমের মা এসব করেছে, তখনই তারা তাকে মেরে ফেলে। তারা ডুম এবং তার বাবাকেও মারতে এসেছিল। এটা তার বাবা বুঝতে পেরে তাকে জঙ্গলে নিয়ে লুকিয়ে পড়ে, কিন্তু অনেক ঠান্ডার কারণে সেখানে তিনি মারা যান। তিনি তার জ্যাকেট ডুমকে দিয়ে দিয়েছিল, তাই সে বেঁচে যায়। একই রাতে বাবা মা দুইজনকে হারিয়ে ডক্টর ডুম প্রতিশোধের আগুনে জ্বলতে থাকে এবং সে সিদ্ধান্ত নেয় সে আবারও ফিরে আসবে এবং এই গ্রামের সব লোকের উপরে প্রতিশোধ নিবে। তার আগে সে আমেরিকাতে গিয়ে সায়েন্স নিয়ে পড়তে শুরু করে, বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে শুরু করে। যেহেতু তার মা ব্ল্যাক ম্যাজিক করতো, তাই সে কিছুটা হলেও ব্ল্যাক ম্যাজিকের ব্যাপারে জানতো। তারপর সে সেখানে সায়েন্স ল্যাবে জয়েন করে নতুন নতুন ইনভেনশন করতে শুরু করে। সে একটি ডাইমেনশন ট্রাভেল মেশিনও বানিয়ে ফেলে, যাতে সে ওই ডেভিলের ডাইমেনশনে যেতে পারে। তার বিশ্বাস তার মায়ের সোল এখনো সেই ডেভিল আটকে রেখেছে, আর তার এই বিশ্বাস ঠিকই ছিল। কিন্তু সেখানে গিয়ে তার মাকে মুক্তি করার আগেই ডেভিল তার উপরে অ্যাটাক করে দেয়, আর এত জোরে আঘাত করে যে তার মেশিনটিও ভেঙে যায় এবং সে রিয়ালিটিতে ফিরে আসে। আর এই আঘাতের কারণে ডক্টর ডুমের মুখ পুরোপুরি পুড়ে যায়। তারপর সে হিমালয় পর্বতে গিয়ে সেখানে সন্ন্যাসীদের কাছ থেকে ম্যাজিক শিখতে থাকে। ফাইটিং, সায়েন্স এবং ম্যাজিকে পারদর্শী হয়ে সে গ্রামে ফিরে আসে এবং গ্রামের লোকদেরকে মেরে গ্রামের কিং হয়ে যায়। এরপর সে সেই ডেভিলের ডাইমেনশনেও যায় এবং তাকে মেরে তার মায়ের সোলকে মুক্তি করে দেয়। আর এই ডেভিল আর কেউ নেই, বরং ম্যানিফেস্টোই ছিল। সে হিমালয়ে সন্ন্যাসীদের সাহায্যে তার আইকনিক আর্মারটি বানিয়েছিল। তার আর্মারটি যেমন তেমন আর্মার ছিল না, তার আর্মার থেকে এক প্রকারের এনার্জি রিফ্লেক্ট হতো, যেটা হাল্কের নার্ভাস সিস্টেমকেও ক্র্যাক করে দিয়েছিল। সে যে কারো পাওয়ার শোষণ করতে পারত, টাইম ট্রাভেল করতে পারত, সে টেলিপোর্টও করতে পারত। নিজেকে বাঁচানোর জন্য সে শিল্ডও ক্রিয়েট করতে পারত। এক ডাইমেনশন থেকে অন্য ডাইমেনশনে যেতে পারত, অন্য ডাইমেনশন থেকে বিভিন্ন ক্রিয়েচারও নিয়ে আসতে পারত, যাদের সে সৈনিক হিসেবে ব্যবহার করত। অন্য ক্যারেক্টারের মাইন্ডও কন্ট্রোল করতে পারত। সে বাতাসে উঠতে পারত, এনার্জিকে ম্যানিপুলেট করতে পারত। সে মার্ভেলেও অনেক বড় বড় ভিলেনকেও হারিয়েছে, যেমন থ্যানোসকেও সে মেরেছে। সে সিলভার সার্ফারের কসমিক পাওয়ারকে অ্যাবজর্ব করে তাকে দুর্বল বানিয়ে রেখেছিল। সে হাল্কের নার্ভাস সিস্টেমকেও ক্র্যাক করেছিল। চলুন এবার নালের ব্যাপারে জানা যাক। নাল বলতে গেলে অন্ধকারের রাজা, ডার্কনেসই তার মেইন পাওয়ার। নাল ইউনিভার্স তৈরি হওয়ার আগে থেকেই ছিল। নাল ডার্কনেস এম্পায়ারে রুল করত, কিন্তু যখন সেলেস্টিয়ালসরা শূন্য ইউনিভার্সকে ক্রিয়েট করতে শুরু করে তখন তারা লাইটও ক্রিয়েট করেছিল, কিন্তু এই সেলেস্টিয়ালসদের লাইটের কারণে ইউনিভার্সের ডার্কনেস চলে যেতে শুরু করে, আর অন্ধকারকে ধ্বংস হতে দেখে নাল অনেক রেগে যায় এবং সে সেলেস্টিয়ালদের আটকানোর চেষ্টা করে। কিন্তু যখন তারা নালের কথা মানছিল না, তখন নাল তার শ্যারোতে হাত দিয়ে একটি তরোয়াল বের করে, যেটার সাহায্যে সে একটি সেলেস্টিয়ালের গলা কেটে ফেলে। তারপর বাকি সেলেস্টিয়ালসরা ভয়ে সেখান থেকে চলে যায়। তারপর নাল এই সোয়ার্ডের নাম দেয় অল ব্ল্যাক নেক্রোসোয়ার্ড, যেটা ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল ওয়েপনের মধ্যে পড়ে। এই সোয়ার্ডের সাহায্যে অন্য ক্রিয়েচারদেরও ক্রিয়েট করা যেত, আর এই সোয়ার্ডের সাহায্যে নাল ভেনমের মতো সিম্বিওটদের বানিয়েছিল। তারপর সে সিম্বিওটদের তার হাইপম্যান্ডের সাথে যুক্ত করে দেয়। এর ফলে সে এই সিম্বিওটরা কোথায় কি করছে সেটা জানতে পারে। তারপর সে সিম্বিওটদের ইউনিভার্সের মধ্যে পাঠিয়ে দেয়, যাতে তারা ইউনিভার্স ধ্বংস করে দিতে পারে এবং আবার যাতে নাল তার ডার্কনেস ছড়াতে পারে। নাল ফিজিক্যালি অনেক শক্তিশালী ছিল। কিং ইন ব্ল্যাকে জোসেন্ট্রিকে নাল তার হাত দিয়ে দুই ভাগ করে দিয়েছিল। জোসেন্ট্রি সুপারম্যানের মতোই একজন পাওয়ারফুল সুপার হিরো ছিল, কিন্তু নালের সামনে সে টিকতেই পারেনি। নালের বডিতে সিম্বিওট
সিম্বিওটিক একটি আর্মার আছে যেটা তার বডিকে কভার করে রেখেছে। তাই নালের বডিতে যতই পাওয়ারফুল অ্যাটাক করা হোক না কেন নালের কিছুই হয় না। নালের কাছে তার সিম্বিওটদের আর্মি আছে। এই আর্মি নালের আদেশে যে কোনো প্ল্যানেট, গ্যালাক্সি, এমনকি যে কোনো ইউনিভার্সও ধ্বংস করে দিতে পারে। তার সিম্বিওটসদের মধ্যে একটি সিম্বিওটস হলো গ্র্যান্ডেল, যে খুব সহজে একটি ইউনিভার্সকে ধ্বংস করে দিতে সক্ষম। মার্ভেল কমিক্সে একটি গ্র্যান্ডেল এমন করেছিল। সে আর্থে এসে ধ্বংসযজ্ঞ শুরু করে দিয়েছিল, কিন্তু সেখানে থর এসে তাকে আটকেছিল। থর যদি মাঝখানে না আসতো তবে হয়তোবা গ্র্যান্ডার সিম্বিওট এই পুরো আর্থকে ধ্বংস করে দিত। নাল যেহেতু এই সিম্বিওটসদের সাথে মাইন্ড কানেক্টেড ছিল, তাই সে তাদের মাইন্ড কন্ট্রোল করতে পারত। সিম্বিওটসদের মাইন্ড কন্ট্রোল করে সে নিজের জন্য ব্যবহার করত। এমনকি সে সেলেস্টিয়ালসদেরও কন্ট্রোল করতে পারত, যেটা সে করেছিল এডি ব্রকের ছেলেকে নিতে আসার সময়। তখন সে শুধু সেলেস্টিয়ালসদেরই কন্ট্রোল করেনি, বরং সকল সুপার হিরোদেরও কন্ট্রোল করেছিল। ফলে তাকে হারানোর জন্য সুপার হিরোদের অন্য ভিলেনদের সাহায্য নিতে হয়েছিল। সেখানে পরবর্তীতে থর এসে তাকে কিছুটা আঘাত করতে পারলেও সে খুব সহজে ব্ল্যাক নেক্রো সোয়ার্ড দিয়ে থরকেও মেরে ফেলে। নালের কাছে হিলিং পাওয়ারও ছিল, যেটার সাহায্যে সে খুব দ্রুত হিল করতে পারত। একটু চিন্তা করলে আমরা বুঝতে পারবো যখন এডি ব্রকের কোনো আঘাত লাগতো ভেনম তাকে কত দ্রুত হিল করে দিত। আর এই ভেনমকে যে বানিয়েছে তার তো অবশ্যই অনেক পাওয়ারফুল হিলিং পাওয়ার আছে। নালের নেক্রো সোয়ার্ডের অংশ পেয়েছিল গর, যেটা হাতে নেওয়ার সাথে সাথেই তার বডি এতটা পাওয়ারফুল হয়ে গিয়েছিল যেটার সাহায্যে সে খুব সহজে ওই সোয়ার্ডের ছোট্ট অংশ দিয়ে অনেকগুলো গডকে মেরে ফেলেছিল। গরের সাথে লড়াই করার জন্য থর তার পাস্ট ভার্সন, ফিউচার ভার্সন কেও নিয়ে এসেছিল, কিন্তু তারা তিনজনকে সে একাই সামলে নিয়েছিল। তো এসব দেখে আমরা খুব সহজে বুঝতে পারি যে নালের সোয়ার্ডটি অনেক বেশি শক্তিশালী। আর এই সোয়ার্ড যেহেতু এতটা শক্তিশালী, তাই যে এই সোয়ার্ডকে বানিয়েছে না জানি তার কতটা শক্তি হবে। তো এখন যদি আমরা নাল এবং ডক্টর ডুমের সাথে তুলনা করি, অর্থাৎ তাদের মধ্যে যদি ফাইটিং ব্যাটল হয়, তবে নালের সাথে ডক্টর ডুমের নর্মাল ভার্সন কিছু করতে পারবে না। ডক্টর ডুমের গড ভার্সন নালের সাথে লড়াই করবে, তখন নাল সেখানে টিকতেও পারবে না। ডক্টর ডুমের এই ভার্সন শুধু মার্ভেলের মেইন ইউনিভার্সের নয়, বরং মার্ভেলের মাল্টিপল ইউনিভার্সের সব থেকে পাওয়ারফুল বিং। ডক্টর ডুমের সাথে যখন থ্যানোস লড়াই করতে এসেছিল, তখন ডক্টর ডুম থ্যানোসের বডিতে হাত দিয়ে তার ভিতর থেকে হাড় বের করে এনেছিল। সে ইনফিনিটি স্টোনকে কাচের মতো টুকরো টুকরো করে দিয়েছিল। শুধু তাই নয়, ডক্টর ডুমের কাছে ভিওন্ডার্সদের পাওয়ার আছে। ভিওন্ডার্সের সব মেম্বার টাইম, স্পেস, এমনকি রিয়ালিটিও চেঞ্জ করতে পারত। ভিওন্ডার্স যে কাউকে মারতে পারত, এমনকি আবার যে কাউকে জীবিতও করতে পারত। তাদের কাছে এত পাওয়ার আছে যে তারা মাল্টিভার্সকেও ধ্বংস করতে পারে। গড এম্পারিয়র ডুমের কাছে ভিওন্ডার্সের সব সদস্যদের পাওয়ার আছে, অর্থাৎ সে যেমন ইচ্ছা তেমন করতে পারে। যখন মার্ভেল কমিক্সের পুরো ইউনিভার্স ধ্বংস হয়ে গিয়েছিল, তখন ডক্টর ডুম নিজের একটি ব্যাটলফিল্ড তৈরি করেছিল। ডক্টর ডুমের এই ওয়ার্ল্ডে মাল্টিভার্সের সব তর্কে সে নিজের সৈনিক বানিয়ে রেখেছিল। ডক্টর স্ট্রেঞ্জের মতো পাওয়ারফুল বিংকে সে নিজের চামচা বানিয়ে রেখেছিল, অর্থাৎ তাকে হাতের ইশারায় নাচাতো আর কি। ডক্টর ডুম সূর্যও ক্রিয়েট করতে পারত, যেটা সে এই ওয়ার্ল্ডে করেও ছিল। অর্থাৎ ডক্টর ডুমের কাছে অনেক বেশি পাওয়ার আছে। অন্যদিকে নাল এত পাওয়ারফুল হওয়া সত্ত্বেও তার সব থেকে বড় দুর্বলতা হলো সে আলো সহ্য করতে পারে না, কারণ আলো অন্ধকারকে ধ্বংস করে দেয়। অর্থাৎ আলো থাকলে আর অন্ধকার থাকবে না। এজন্যই তো যখন কোনো সুপার হিরো নালকে হারাতে পারছিল না, তখন এডি ব্রকের ভিতরে গড অফ লাইট এন্টার করে, যেটার সাহায্যে সে নালকে হারাতে সক্ষম হয়। সে সূর্যের কাছে নিয়ে গিয়ে নালকে মারতে পারে। আর ডক্টর ডুম তো নিজেই সূর্য ক্রিয়েট করতে পারত, তাই সে কোনোভাবে যদি নালের দুর্বলতার ব্যাপারে জেনে যায়, তবে সে খুব সহজেই নালকে হারাতে সক্ষম হবে। সুতরাং আমরা এটা বুঝতে পারলাম যে ডক্টর ডুম এবং নালের ফাইট হলে তবে নাল কিছুটা এফেক্ট ফেলতে পারলেও ডক্টর ডুমের গড এম্পারিয়র ভার্সন নালকে খুব সহজে মেরে ফেলতে পারবে। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্টে জানাবেন, এবং এরকম ভিডিও আরো চাইলে তবে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।